জনতার প্রধানমন্ত্রী আসলেন পিতৃভূমিতে। সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ ভিটা বগুড়ায় তারেক রহমান স্থানীয়দের ভালোবাসার উত্তর দিলেন তাদের সঙ্গে মিশে গিয়েই। সরকারি সফরে সিটি কর্পোরেশনের যে দীর্ঘদিনের দাবি বগুড়াবাসীর নাম ফলক উন্মোচন করে অবসান হলো সেই অপেক্ষার। এ সময় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন বগুড়া সিটি কর্পোরেশন গঠনে বিগত সময়ে বিএনপি সরকারের তৎপরতার কথা। পরিচ্ছন্ন নগর গড়তে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশনে আপনারা বাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে। এর আগে বগুড়া সহ 7 জেলায় ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থাকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। এদিন সকালে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় ভবন নির্মাণ ও লাইব্রেরির জন্য আর্থিক সহায়তা তুলে দেন তারেক রহমান। সরকারের পক্ষ থেকে বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য 15 লক্ষ টাকা, একই সাথে কোর্ট লাইব্রেরি যেটা আছে লাইব্রেরির বইপত্র কেনার জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। এরপর গাবতলীর বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সারা দেশে শিশুদের মধ্যে আমরা শুরু করেছি। শহীদ জিয়া কলেজ মাঠে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া।